আসমানটা বানাইলাম, একবারও বলি না এটা আমার আসমান। জমিন বানাইছি, একবারও বলি না এটা আমার জমিন। সূর্যটাও আমি বানাইলাম, একবারও বলি না আমার সূর্য। চাঁদ আমি বানাইলাম, একবারও বলি না এটা আমার চাঁদ। সমুদ্র বানাইলাম, একবারও বলি না এটা আমার সমুদ্র। আমার পানি, আমার বাতাস, আমার সমস্ত মাখলুক আমি একবারও আমার আমার বলিয়া সম্বোধন করি নাই। অথচ তোর মতো দুর্বল বান্দাটারে বানাইয়া আমি আল্লাহ বললাম তোরা আমার বান্দা। কারণটা কি জানো? আমি আসমান বানাইয়াও কেন আমার বলি নাই? কারণ হলো আমি আসমান বানাইছি ঠিকই, তবে আমার জন্য বানাই নাই। জমিনটা আমি বানাইছি, তারপরও কেন আমার বলি নাই? কারণ জমিন আমি আল্লাহর কাজের জন্য বানাই নাই। আসমান আমি, জমিন আমি, সূর্য বানাইলাম, সূর্যটারে বলি না আমার, কেন? সূর্য আমার কাজের জন্য বানাই নাই। চন্দ্র আমি বানাইয়াও বলি না আমার চন্দ্র, কারণ আমার কাজের জন্য বানাই নাই। বরং সব মাখলুকাত বানাইলাম বান্দা তোদের খেদমতের জন্য। চন্দ্রটাও তোর বাঞ্জন বানাইলাম, সূর্যটাও তোর খেদমতের জন্য বানাইলাম। আসমান তোমার গোলামি করার জন্য বানাইলাম, জমিনটা তোমার গোলামি করার জন্য বানাইলাম, সূর্য বাতাস তোর গোলামি করার জন্য বানাইলাম। আমি আল্লাহ আলো তোর বাদ গোলামির জন্য বানাইলাম। এরে বান্দা, সব মাখলুকাত তোমার গোলামির জন্য বানাইলাম। আমি আল্লাহ শুধু তোমারে আমার বলার কারণ, আমি আল্লাহ তোমাকে শুধু আমি আল্লাহর জন্য বানাইছি। ও বান্দা, তুই আর কারো না। আসমান তোর গোলামি করবে, জমিন তোমার গোলামি করবে, পাহাড় তোমার গোলামি করবে, কিন্তু তুমি কারো গোলামি করবা না। তুমি শুধু আমি আল্লাহর গোলামিতে সময় ব্যয় করবা। আমি আল্লাহর গোলামি তোমার কাজ, তোমার আর কোনো ডিউটি নাই। বান্দা, তোমার ঘুমানোর দরকার, এ ব্যবস্থা আমি আল্লাহ করিয়া তোমারে দুনিয়ায় পাঠায় দিলাম। এরে বান্দা, তোর খানার দরকার, আমি আল্লাহ খানার আয়োজন করে দিলাম। সারাদিন ব্যবসা করো, দোকানদারি করো, রাতের বেলা একটু আরামে ঘুমাবি। আমি আল্লাহ তোর সুন্দর মাথাটা নরম জায়গায় যেন রাইখা ঘুমাইতে পারো। তোর বাবা এমন কিছু বানায় নাই, আমি আল্লাহ কুদরতের দ্বারা গাছের আগায় তুলার ব্যবস্থা করে দিলাম। ওই তুলা দিয়া বালিশ বানাইয়া বান্দা আরামে ঘুমায়া পড়। ঘুমের মধ্যে মশা তোরে ডিস্টার্ব করে, আমি আল্লাহ ফেরেশতা পাহারা দিয়া দিলাম। আমার বান্দাটারে পাহারা দিবি, মশারি দিয়া মশা ঢুকবে, কিন্তু আমার বান্দার কানের ছিদ্র দিয়া যেন মশা ঢুকে না, নাকের ছিদ্র দিয়া যেন মশা ঢুকে না। এই ফেরেশতা তুই সারা রাত পাহারা দিবি। বান্দা এমন আরামের ঘুম পাইয়া এমন ঘুম ঘুমাইস না যে ফজরের নামাজটাও বন্ধ হয়ে যাবে। আরামের ঘুম দিয়া যদি আবার উঠা ফজরের নামাজ আদায় করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর ঘুমের হিসাব নাই। বরং যেই সময়টা তুই ঘুমাইয়া কাটাইছো, এই সময় নেকের পাল্লায় ওজন দিয়া জান্নাতে দিয়া দিব। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন যারা আমার দরজা থেকে ফিরিয়া অন্যদিকে দৌড়ায় গেলি, আয় কই যাইতেছো? আমার রহমতের দরজা ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই। যেদিকেই তুই দৌড়াবি ওদিকেই তো বিপদ আর বিপদ। দুনিয়ার লাইনেও বিপদ, আখিরাতের লাইনেও বিপদ। বান্দা, তুই অন্যদিকে দৌড়াবি, বিপদ ছাড়া কিছু নাই। বান্দা, তুই আমার দরজার দিকে ফিরিয়া আয়। আমি আল্লাহ তোর জন্য আরামের জান্নাত বানায় রাখছি। আমি আল্লাহ তোর জন্য সব শান্তির আয়োজন করে দিলাম। 3 বেলা খাওয়ার জন্য ভাত চালের ব্যবস্থা করলাম, গমের ব্যবস্থা করলাম। ওই ভাত কেমনে খাবি? আমি আল্লাহ বিভিন্ন রকম তরকারির আয়োজন করলাম। তরকারি পাকাইতে আগুন লাগবে,
তোর বাবা আগুন দেয় নাই, আমি আল্লাহ কুদরতের মাধ্যমে আগুনের ব্যবস্থা করে দিলাম। এরে বান্দা মশলা লাগবে, আমি আল্লাহ তোর জন্য মশলার ব্যবস্থা করে দিলাম। ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, আমি আল্লাহ পেঁয়াজ রসুনের আয়োজন করে দিলাম। ও বান্দা তোর মরিচের আয়োজন আমি করে দিলাম। আমি আল্লাহ তিন বেলা খানার জন্য শুধু তরকারি না, কয়দিন এক তরকারি মজা লাগে না। এইবার তরকারি বাদ দিয়া বান্দা তুই গোশত খাবি, কত হাজার ধরনের হালাল ভাবে গোশত দিয়া দিলাম, খা। আমি আল্লাহ পাক তোর জন্যই বানাইছি। এরে বাচ্চাওয়ালা মুরগিটারে জবাই দিয়া এরপরে তুই মেহমানদারি করাও, বাচ্চাগুলো মা মা বলে চিল্লায়, আমি আল্লাহ তোর উপরে কোনো হিসাব চাপাইয়া দেই নাই, কারণ তোর জন্য বানাইছি বান্দা মজা করিয়া খাইতে থাক। একটা গরু সারাদিন ঘাস আর খেরকুটা খায়, এরপরও দেখ সারা রাত ঘুমাইয়া গরু, তুই আর আমি ঘুমাইলি, গরুটা সারা রাত্র ঘুমাইতে পারে নাই। তুই মশারি টানাইয়া আরামে ঘুমাও, মশারি সারা গরুটা মশার জ্বালায় সারা রাত ঘুমাইতে পারলো না। ওই গাভীটার একটা বাচ্চা আছে, সারাটা দিন বাচ্চা তারে দুধ দিতে পারলো না। রাতের বেলা বাচ্চা মায়ের থেকে একটু দুধ নিবে, তুই রশি লাগাইয়া দূরে সরায় দিলি। সকাল বেলা একটা বড় পাত্র নিয়া ওই গরুটার থেকে বান্দা সারা দিন রাত খাইলো খেরকুটা ঘাস আর ভুসি, অথচ ওই গরুটার থেকে তুই পিওর সাদা দুধ নিয়ে নিলি 20 কেজির মতো। একবারও কি তাকাইয়া দেখছো? ওলান টাকাইটা দেখ, দুধ দহন করার আগে আগামীকাল সকালবেলা গরুর ওলানটা ছুরি দিয়ে কাটিয়া দেখ, 1 কেজি দুধও ভিতরে তালাশ করে পাবি না। যেই গরুটায় 20 কেজি দুধ দেয় ওটারে জবাই করে দেখ, 1 ফোঁটা দুধও ভেতরে আর পাবি না। এরে বান্দা এত সুন্দর আরামের খানা আমি তোর জন্য বানাইলাম। ও বান্দা আমি আল্লাহ শুধু খানাই দি নাই, এর কোনো বিলও চাই নাই। ও বান্দা তোর গোশত ভালো লাগে না, কোটি ধরনের মাছ আমি নদীর মধ্যে আয়োজন করে দিলাম। আমি আল্লাহ এত ধরনের আয়োজন করলাম, 3 বেলার খানা, মাছ গোশত তরকারি ভর্তা সবজি, এতেও তোর পেট ঠান্ডা হয় না। আমি আল্লাহ তোর চাওয়ার আগে শরীরের ভিটামিন তৈরি করার জন্য 1000 রকম ফলের আয়োজন করে দিলাম। বেদানা খা, আঙ্গুর খাইতে থাকো, আপেল কমলা খাও, 12 মাস সিজনালি এক ফল তো দিয়েই দিলাম। এরে বান্দা এগুলো দেওয়ার পর সব আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহ যদি জমিনে ধান না দেই, তোর কোনো বাবার শক্তি নেই ধান উঠাইবে। আমি যদি গাছে ফল না দেই, তোর বাবার কোনো শক্তি নেই গাছে ফল ধরাবে। আমি আল্লাহ সুন্দর করে তোর ফলের আয়োজন, ভিটামিনের ব্যবস্থা করলাম। ও বান্দা আমি আল্লাহ তোর জন্য সব কিছু আসান করে দিলাম। নজর করে দেখছো, সূর্যটার আলো ফ্রি করে দিলাম, অথচ সূর্যের আলো দুনিয়ার মানুষ মেধা খাটাইয়া এটারে ধরিয়া যন্ত্র আর মেশিনের মাধ্যমে ওই আলোটাকে কন্ট্রোল করে বিদ্যুতের আবিষ্কার করিয়া মাসে মাসে তোমার থেকে সরকার বিল নেয়। তোমার নিজের টাকা দিয়া জমিন কিনলা, নিজের টাকায় বিল্ডিং করলা, এরপরও মাসে মাসে ট্যাক্স দিতে হয়, বছরে বছরে ট্যাক্স দেওয়া লাগে। অথচ আমি আমার জমিনটা ফ্রি ছাইরা দিলাম। বান্দা জমিন তোমার জন্য ফ্রি দিয়ে দিলাম। এরে বান্দা সরকার আজকে পানি দেয়, পানির বিল তোমার মাসে মাসে দেওয়া লাগে, অথচ আমি আল্লাহ কোটি টন টন পানি দিয়ে দিলাম। আমি আল্লাহ 1 ফোঁটা পানির বিলও তোমার কাছে চাই নাই। আমি আল্লাহ সূর্যের আলো ফ্রি করে দিলাম, 1টা ফোঁটা আলোর বিল আমি নেই নাই বা চাই নাই। ও বান্দা নজর করে দেখ, আমি আল্লাহ তোকে কেমন মোহাব্বত করি আর ভালোবাসি। একটু ভালো করে তাকাইয়া দেখ, আকল দিয়ে চিন্তা কর। আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন আফালা তাকিলুন। ইয়া আইয়ুহাল ইনসান মা বিরাব্বা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এরে মানুষ,
যেই আল্লাহ তোরে এত কিছু দিলাম, এত দয়া করলাম, আমি আল্লাহ তোরে কত সুন্দর চেহারা দিয়া বানাইলাম, আমি আল্লাহ বাতাস ফ্রি করে দিলাম, হসপিটালে যাবি অক্সিজেন লাগবে, তার লাগায় পাইপ লাগায় অক্সিজেন দিল, মিটারে বিল উঠা গেল কম্পিউটারে, 1 ঘন্টা অক্সিজেন দিয়েছো এত টাকা বিল দাও। আল্লাহ বলেন দিন রাত্র 24টা ঘন্টা তোর জন্য বাতাস ফ্রি করে দিলাম, 1টা টাকাও বিল আমি চাই নাই। এ বান্দাতে এত কিছু দিয়ে আমি চাই কি তোর থেকে? আমি চাই কি জানো নি রে বান্দা? আমি এটাও কিন্তু চাই না বিয়া শাদী ব্যবসা বাণিজ্য বন্ধ করিয়া সারা রাত ইবাদত করবি, সারা দিন রোজা রাখবি, জিহাদ করবি, তাও আমি চাই না। এক সাহাবী নবীর গিয়া বলে, নবী আমার মনটা চায় আমার আল্লাহর জন্য আমি সারা রাত যায় নামাজে কাটাই, আমার মনটা চায় আমি সারা দিন যেন জিহাদের ময়দানে রোজার হালাতে কাটাই। মদিনার নবী বলেন, না না, লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যের স্থান নাই। ও বান্দা ব্যবসাও করো হালাল, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তো কোরআনে আইন করে দিলাম ব্যবসা করো হালাল, সুদ খাইও না খবরদার হারাম। আমি ব্যবসা বন্ধ করতে বলি নাই, চাকরিজীবীরা চাকরি করো বন্ধ করতে বলি নাই, চাকরি করো ব্যবসা করো, বিয়া শাদীও বন্ধ করতে বলি নাই। বরং নবীরাও বিয়া করেছেন, নবীদের বিয়ার বয়সে অনেক বিবি ছিল, কারো 100, কারো 200, কারো 1000 বিবি ছিল। আমার নবীর 11টা বা 9 জন বিবি। একাধিক বিয়া করো, বিয়া নিষেধ না, বরং সুযোগ থাকলে, তৌফিক থাকলে, ইনসাফ করতে পারলে, আল্লাহর ভয় নিয়ে বান্দা 4 পর্যন্ত বিয়া করতে পারো। বিয়া বন্ধ করা লাগবে না, সন্তান বন্ধ করা লাগবে না, বরং আল্লাহর নবী কয় ওই ঘরের মাইয়া বিয়া করবি যেই ঘরের মধ্যে সন্তান বেশি হবে, কারণ আমি কিয়ামতের ময়দানে যেদিন উঠব আমার উম্মতের সংখ্যা বেশি হবে। আমি গর্ব করিয়া মাওলার দরবারে আশা করিয়া মনের খুশিতে আমার উম্মত নিয়ে সবার আগে জান্নাতের মধ্যে ঢুকবো। এরে নবীর উম্মত, আল্লাহ বলেন বান্দা তোমারে এত কিছু দেওয়ার পরেও আমি আল্লাহ পানি দিলাম, আমার পানি, আমার বাতাস, আমার চাঁদের আলো, সূর্যের আলো সব আমি ব্যবস্থা করে দিয়া আমি আল্লাহ বলি নাই বিয়া বন্ধ, চাকরি করা যাবে না, ব্যবসা করা যাবে না, লেখাপড়া করা যাবে না, ডাক্তার হওয়া যাবে না, না আমি আল্লাহ বলি নাই, বরং আমি আল্লাহ আইন করলাম ব্যবসা করো, চাকরি করো, বিয়া শাদী করো, লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বান্দা তুমি প্রফেসর হও, কোনো বাধা নাই। শুধুমাত্র 24টা ঘন্টায় আমি দিন রাত্র কাভারিং দিয়ে দিলাম। তবে এই 24 ঘন্টার মধ্যে মাত্র 2টা ঘন্টার মতো সময় তুমি তোমার কল্যাণে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, বাকি 22 ঘন্টা সময় তুমি তোমার সংসার কাজে ব্যয় করো। আল্লাহ কয় ঘন্টা চাইলেন? জোরে বলো, এই সাউন্ড বাড়াও। আল্লাহ মাত্র 2 ঘন্টা সময় চাইলেন, তাও একসাথে না, তোর কাছে একসাথে একত্রে 2 ঘন্টা দেওয়ার টাইম নাই, তুই খুব ব্যস্ত, আমি আল্লাহর থেকেও তুই খুব ব্যস্ত। আমি আল্লাহ তোরে আরো সুযোগ দিয়া দিলাম, কারণ তুই আমার, আমি আল্লাহ তোরে বড় মোহাব্বত করে বানাইছি। 2 ঘন্টা সময় তাও একত্রে দিতে পারবি না, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ আলাদা করে দিলাম। ফজরের সময় 4 রাকাত নামাজে মাত্র 20 মিনিট সময় দিয়া এবার তোর সংসারে নেমে যা। আবার জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট দাও, এরপরে আবার দোকানে যাও। আবার আসরের সময় 4 রাকাতে 20 মিনিট, আবার তুমি তোমার ব্যবসায় চলে যাও। আবার মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দাও, এরপরে তুমি তোমার কাজে নেমে যাও। আবার এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দাও। এই রকম 20 মিনিট করে করে 5 করি 100 মিনিট দাও। মাত্র 1-2 ঘন্টা পুরাও লাগবে না রে বাবা। 5 বেলার নামাজটা ঠিক মতো পড়বা। ফজরের 4 রাকাতে 20 মিনিটের বেশি লাগবে না, জোহরের 10 রাকাতে 20 মিনিটের বেশি লাগে না, আসরের 4 রাকাতে 15 মিনিটের বেশি লাগবে না রে বান্দা, মাগরিবের 5 রাকাতে 20 মিনিটের বেশি লাগবে না রে গোলাম। এরে বান্দা
মাত্র 20 মিনিট করিয়া করিয়া ফাঁকে 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 তোর কাজ যেন ক্ষতি না হয়, ব্যবসা যেন বন্ধ না হয়, আমি আল্লাহ তোরে সময় দিয়া দিলাম। এরপরে বান্দা এসা পড়িয়া ঘুমায় যা। ঘুম থেকে উঠিয়া আবার ফজরের নামাজ আদায় করবি, ঘুমাইয়া যেই সময় কাটাবি ওইটা আমি নেকের পাল্লায় দিব। নামাজ পড়িয়া ব্যবসায় যাবি, আল্লাহর মুহাব্বত নিয়ে নবীর তরিকায় ব্যবসা করবি, ওই ব্যবসার সময়টাও নেকের পাল্লায় উড়াইয়া দিব। তুই বিয়া কইরা বউরে ভাত কাপড় দিবি, এটাও আমি বৃথা যাইতে দিব না। সন্তানের পেছনে যত টাকা ব্যয় করবি, স্ত্রীর পেছনে যত টাকা ব্যয় করবি, সময় ব্যয় করবি, খোদার কসম আল্লাহ বলেন আমি নবীরে জানায় দিলাম, নবী বলেন প্রত্যেকটা মুহূর্ত সময় আল্লাহ নেকের পাল্লায় উঠাইয়া দিবে। স্ত্রীর পেছনে সময় দাও, এটাও নেকের পাল্লায় উঠে যাবে। ও বান্দা 2 ঘন্টা সময় 20 মিনিট করে দিবা, আমি আল্লাহ সব দিয়া দিলাম। এই যদি দিতে পারো, আমি আল্লাহ তোর জন্য মরণের পরে কবরের মধ্যে জান্নাতের বিছানা রেডি করে দিব। মরণ পরে যখন সবাই তোমাকে ছেড়ে যাবে, 3.5 হাত কবর, তোমার সাথে বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, মোবাইল নাই, পয়সা নাই। এখন তোমাকে যখন 3টা সাদা কাপনে পেঁচাইয়া কবরের মধ্যে রাখিয়া সবাই যখন মাটি পাড়াইয়া দিয়া বিদায় হয়ে গেল, এখন তোমার ডানে বামে সামনে পেছনে মাটি, উপরে নিচে মাটি, আর কিছুই নাই। তোমার মাথার কাফনের মুষ্টি খোলা, পায়ের কাফনের মুষ্টি খোলা, 2 জন ফেরেশতা কবরে আসবে। এখন তোমার আপন কেউ নাই, তুমি যেহেতু আমার গোলামি কইরা কবরে আসছো, ফেরেশতা তোমাকে 3টা মাত্র প্রশ্ন করবে। তুমি কোন দল করেছো জানার দরকার নাই, তুমি কয় টাকার মালিক প্রশ্ন হবে না, তুমি কয়টা বিয়ে করেছো প্রশ্ন হবে না, প্রশ্ন হবে 3টা। হিন্দুদেরকেও যেই প্রশ্ন, মুসলমানেরও সেই প্রশ্ন, ওস্তাদের যেই প্রশ্ন, ছাত্রকেও সেই প্রশ্ন। ও ভাই, 3টা মাত্র প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা নবীর আশিক, আল্লাহর গোলাম, নবীর তরিকা মানিয়া কবরে যাবে, তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব কেউ না, একমাত্র আমার রব হলেন আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চললো, কবরে গিয়া তারা জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম কোনটাই না, আমার ধর্মের নাম কি? একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়াতে যারা সুন্নতের আমল করে যাবে, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা শেখানো নবীর সুন্নত, মাথার চুলগুলো কেমনে রাখবি রে মুমিন শেখানো নবীর সুন্নত, জুতা 2টা পায়ে কেমনে পরবা শেখানো নবীর সুন্নত, জুতা কেমনে খুলবা ও বান্দা শেখানো নবীর সুন্নত, বাথরুমে কেমনে ঢুকবা শেখানো নবীর সুন্নত, কেমনে বের হইবা শেখানো নবীর সুন্নত, পোশাকটা কেমনে গায়ে পরবা খুলবা শেখানো নবীর সুন্নত। এগুলি যারা মানিয়া অন্ধকার কবরে শুইবা, নবীরে কবরের মধ্য থেকে একটা রাস্তা বানাইয়া মদিনার সাথে লাইন লাগাইয়া বলবে, ও আশেক চিনো। যারা সুন্নতের আশেক ওয়ালা, নবীরে দেখা মাত্র চিনে ফেলবে, বলবে নি তো আমার মায়ার নবী। যেই নবীকে না দেখে দুনিয়াতে আলেমদের বয়ান শুনিয়া নবীর আদর্শের টুপি পরেছিলাম, নবীর আদর্শে নবীরে না দেখে দাড়ি লম্বা করেছিলাম, নবীকে না দেখিয়া উলামায়ে কেরামের বয়ান শুনে নবীর তরিকায় পাগড়ি পরেছিলাম। নবী বলেন ওই আশেকের কথার মাত্র আমার আল্লাহ ডাইরেক্ট আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতা, আমার বান্দাটারে আর জিজ্ঞাসাবাদ করিও না। দুনিয়াতে আমার বান্দা অনেক কষ্ট করে আসছে, এখন বান্দারে কষ্ট দিও না, কারণ এই বান্দা দুনিয়াতে কষ্ট কম করে নাই, ভাতের প্লেট নিয়েও খেতে পারে নাই। এই বান্দা আজান হয়ে গেল, দৌড়াইয়া মসজিদে হাজির হয়ে গেল। সব মানুষ যখন ঘুমায় গেছে,
আমার আশেক বান্দা ঘুমায় নাই, যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়েছে। ওই বান্দাটারে আর জিজ্ঞাসাবাদ করিও না, এখনই কবরের জান্নাতের বিছানাটা দিয়া দাও। জান্নাত কবরটা এখন 3.5 হাত না, বড় একটা বালাখানা বানায় দাও। এবার জান্নাতের সাথে রাস্তা বানাও, আমার বান্দাকে পাহারা দাও, ফেরে কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাবে, কেউ আমার বান্দারে ডিস্টার্ব করবে না। নবী আফসোস করে বলেন, এত সুন্দর সুযোগ আমার আল্লাহ দেওয়ার পর মাত্র 2টা ঘন্টা সময় 20 মিনিট করে নামাজের জন্য আল্লাহ চাইলেন। পড়িয়া আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া নামাজ পড়বা না, নবীর তরিকা মতো চলবা না। যখন চক্ষু 2টা বন্ধ হয়ে যাবে, দেখবা তোমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত তোমার আপনজনেরা বেলেট দিয়া কেটে রেখে দিবে। আপনজনেরা বলবে, বাবার লাশটা ঘর থেকে নামাও, আমরা কেউ লাশ পাহারা দিতে পারবো না। ঘর থেকে লাশটা নামাইয়া কেউ বলবে বাইরে বৃষ্টি, কয় বৃষ্টি বুঝি না, পলিথিন কাগজ দিয়ে পেঁচাইয়া বাইরে ফালায় দাও, লাশ আর ঘরের মধ্যে পাহারা দেওয়া যাবে না। আপনজনেরা ঘর থেকে লাশ নামাইয়া কেউ যাবে, ইমাম সাহেবের খবর দাও, আমার বাবাই মারা গেছে, জানাজা না পড়াইয়া যেন না যায়। মসজিদের খাটিয়া ঘরের দরজায় হাজির, বলবে তাড়াতাড়ি লাশটা কি উঠাও, বাঁশবাগানে কবর, ওই কবরের ভেতরে নিয়ে যাওয়া হবে। জানাজার সম্পূর্ণ সিস্টেম কায়েম করে যখন কবরে নিয়া মাটি চাপা দিয়া বিদায় করে দিবে, ওইবার বান্দাকে আবার 2জন ফেরেশতা কবরে প্রশ্ন করার জন্য আসবে। ওই বান্দাটাকেও সে আগের মতোই প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা গাদ্দারি করিয়া টাকার মোহে পড়িয়া নিজেরে খোদা খোদা মনে করত, মসজিদকে যাওয়া ভালো মনে করত না, নামাজ পড়া পছন্দ করত না, নিজে নবীর তরিকা মতো চলা পছন্দ মনে করত না, আজান হয়ে যাইতো নিজে নামাজ পড়তে যাইতো না, মাঝে মাঝে বলতো এত নামাজ পড়ে কি লাভ হবে, এমন কপাল পরা সুন্নতের আমল করে না, নিজেও টুপি পরে না, যারা টুপি পরে তাদেরকেও পছন্দ করে না, নিজে হালাল খায় না, যারা হালাল খায় তাদেরকেও পছন্দ করে নাই, এমন কপাল পরা নিজেও জিকির করে না, যারা জিকির করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, যারা পাগড়ি পরে নবীর তরিকায় তাদেরকেও পছন্দ করে না, নিজেও আল্লাহর বান্দা পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এরা কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন যখন করবে, নাফরমান গুনাহগার একটা জবাব দিবে, হা হা লা আদরি, আফসোস আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, সাথে সাথে আল্লাহ গায়বী আওয়াজ দিবে রাগান্বিত হইয়া, বলবে কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো সময় দিও না, আমি আল্লাহ দুনিয়াতে কম সময় দেই নাই, আমার দেওয়া পানি বাতাস চাঁদের আলো সূর্যের আলো ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া এত বড় নেমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজও আদায় করে নাই। এই বান্দাকে এখন আর ছাড় দেওয়া হবে না, দেরি না করিয়া কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানাটা দিয়া দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুনের বিছানা দেওয়া হবে। এরপরে আল্লাহ বলবেন, জাহান্নামের সাথে রাস্তা বানাও, একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবরে চলে আসবে। এবার আল্লাহ শেষবারের মতো বলবেন, এরে কবরের মাটি, এই নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। 2 পার্শ্বের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আমার নবী আফসোস করে বলেন, ওই কবরের একটা চাপ সহ্য করতে পারবি নি রে মানুষ। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না, চক্ষু 2টা বন্ধ হয়ে গেলে দেখবা কে আপন, কেউ আপন না। মা বাবা ভাই বোন স্ত্রী পরিবারের কেউ আমার সঙ্গে যাবে না। ওই অন্ধকার
অন্ধকার কবরে। আজকে দুনিয়াতে গরম সইতে পারি না, সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না। ওরে গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবারে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, জীবন ভর গুনাহ করে করে জীবনটারে নাপাক করে ফেলেছি, আজ এই ময়দানে দেখলাম আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বয়ান করিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে কখনো ইউনুস নবীর থেকে বেশি প্রশংসা করবা না। সাহাবায়ে কেরামরা চিন্তায় পড়ে গেলেন, এই কথা নবী কেন বললেন? অথচ কোরআনের তো আয়াত, আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী। নবী বুঝাইয়া দিলেন, এটা হলো আবদিয়াতের চূড়ান্ত বিনয়ের স্লোগান। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই, মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই ছাত্রদেরকে যখন এই হাদিসটা পড়াইতেছিলেন, ছাত্ররা বললেন, হুজুর, আল্লাহ তো কোরআনে নবীর সম্মান স্পষ্ট দিয়েছেন সবার উপরে, কেন নবী এই কথা বললেন? ইউনুস নবীর থেকে বেশি প্রশংসা করবা না। এবার ডাক দিয়া কয়, বাবা, তোমরা জবাব নেওয়ার আগে আমার একটা উদাহরণ নাও। তোমরা আমি মাহমুদকে কেমন মনে করো? বলে, আমরা তো মনে করি আপনি মাহমুদের মতো সম্মানিত ব্যক্তি আর কেউ নাই, আপনার মতো বড় বুজুর্গ কেউ নাই, আপনার মতো বড় ওস্তাদ কেউ নাই, আপনার মতো বড় আল্লাহওয়ালা কেউ নাই, আপনার কোনো তুলনাই নাই, আমাদের মাথার মুকুট আপনি। মাহমুদ ডাক দিয়া কয়, রে বাবা, তোমরা আমাকে কত বড়ই মনে করো, অথচ আমি নিজেকে মনে করি আমার মতো একটা খারাপ মানুষ দুনিয়াতে নাই। আমার থেকে রাস্তার কুকুর মনে হয় যেন অনেক ভালো, আমার থেকে একটা বিড়াল ভালো, কারণ কুকুরের কোনো হিসাব নাই, আমি বান্দার আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। আমার জান্নাত আছে, জাহান্নাম আছে, যদি হিসাব দিতে না পারি ওই কবরে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। হাসরের ময়দানে কোটি কোটি হাজার কোটি মানুষ, শুধু তাই না, নিজের আপন মা সন্তানের থেকে চোখের সামনে হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা হলো আবদিয়াতের চূড়ান্ত বিনয়ের পরিচয়। এরে নবীর উম্মতের দল, আসলে আমাকে সবাই নবী দুনিয়ার উম্মতের সবক দিয়া দিলেন। নিজেরে অহংকারী মনে করে বড় মনে করিও না। নবী বারবার দোয়া পড়তেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আমার নজরে আমারে ছোট বানাইয়া দাও, উম্মতের নজরে তুমি আমার মর্যাদা উঁচু করিয়া দাও। এরে নবীর উম্মতের দল, যত বড় আল্লাহওয়ালা, মরণ পর্যন্ত বেশি বেশি নেক আমল করিয়াও চোখের পানি দিয়া কান্না করে নিজেরে ছোট বানাইয়াই গেলেন। এরে নবীর উম্মতের দল, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, একদিন তিনি লঞ্চ যোগে বরিশাল যাইতেছিলেন। লঞ্চের একটা কোণায় বৈশা বৈশা আছেন বাটি মানুষ, সুন্দর মানুষ, একটা চাদর মাথার উপরে দিয়া বসা। কত মানুষ পায়ে লাথি দিয়া চলে যায়, গায়ের উপরে পড়িয়া যায়। কারি ইব্রাহিম নিজেরে বুঝায় যে, নফস, নিজেরে মনে করো বড় পীর সাহেব হয়ে গেছো, আসলে তোমার কোনো দাম নাই। ওরে, তোমার পীরগিরি, মাওলানাগিরি টিকবে কতক্ষণ? যদি মাওলার দরবারে নাজাত পেয়ে যাও, তখন তোমার আমার পীরগিরির দাম আছে। কিন্তু মাওলার দরবারে যদি আসামির কাঠগড়ায় ধরা খেয়ে যায়, তখন আমার মতো পীর, আমার মতো বক্তা, আমার মতো মাওলানার কোনো দাম নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, নবীজি বলতেছেন, কিয়ামতের ময়দানে আলেমদের আল্লাহ ডাকবেন আর বলবেন, এ আলেমেরা, তোমরা ইলম শিখছো কেন? মানুষ তোমাকে আলেম বলবে এই জন্য। তো দুনিয়াতে তোমরা তো এই মজা পাইছো, যাও এখন আমার দরবারে কিছুই নাই, জাহান্নামে চলে যাও। শহীদদেরকে বলবে, তোমরা জিহাদের ময়দানে কেন শহীদ হয়েছো? মানুষ তোমাদের শহীদ বলবে।
দুনিয়াতে এটা পেয়ে গেছো, আজ আমার দরবারে কিছুই নেই, জাহান্নামে চলে যাও। আল্লাহ তাআলা দানবীর টাকাওয়ালাদের ডাকবেন, ও টাকাওয়ালা দান করছো কেন? মানুষ তোমাকে শিল্পপতি বলবে, দানবীর বলবে, এটা দুনিয়ায় পেয়ে গেছো, আমার দরবারে আজ কিছুই পাইবা না। এরে নবীর উম্মতের দল, আমরা যাদের ইতিহাস পড়িয়া আপনাদের বয়ান শুনাই, এরা কত বড় বড় আল্লাহওয়ালা, এরা কত বড় ইলমওয়ালা, এরা কত বড় ইখলাসওয়ালা, এরপর মৃত্যু পর্যন্ত কান্না করেছেন, কি উপায় হবে আমার ওই অন্ধকার কবরে, হাসরের ময়দানে। তো আপনার আমার উপায় কি হবে? আমাদের তো কোনো সিরিয়ালই নাই। আজকে আপনারা সম্মান দিয়া চেয়ারে বসায় দিলেন, কিন্তু আমার গুনার খবর আপনারা জানলে কেউ বয়ানে বসতেন না। আল্লাহর কাছে বান্দা মাথা নত করিয়া প্রত্যেকটা মানুষকে দুর্বল বানাইয়া বলে, বান্দা নিজের আমল নামার দিয়ে তাকাইয়া তওবা করো। মানুষ আমাকে কত সম্মান করে, সন্তান আমারে আব্বা বলে সম্মান করে, আমার স্ত্রী স্বামী বলে সম্মান করে, এলাকার মানুষ আমারে টাকাওয়ালা ব্যবসায়ী বলে সম্মান করে, অথচ আমার গুনার দিয়ে তাকায় দেখলাম এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজ আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। এই গুনাহ নিয়ে যদি কবরের বিছানায় যাই, একটা সেকেন্ডের আযাব কবরে সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে আল্লাহর হুকুম মতো নামাজ ছাড়বা না, নবীর সুন্নতের বাইরে চলবা না, মা বাবারে কষ্ট দিয়া গুনাহ করবা না, আল্লাহর ওলি যারা উলামায়ে আহলে হকদের বিরুদ্ধে গিয়া নিজের কপাল ধ্বংস করবা না। এখনো সময় আছে তওবা করার মতো। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, ও দয়ার মালিক, আপনি ছাড়া আমার আর আপন কেউ নাই। জীবনে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে তওবার নিয়ত করে ফেললাম। গলায় ছুরি আসলে মরে যাব। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবো না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। তওবা করার যদি নিয়ত হয়, মরিয়া গেলে যাব, তারপর আর আল্লাহর বিরুদ্ধে নবীর তরিকার বাহিরে যাব না। চাকরি করি, ব্যবসা করি, লেখাপড়া করি, নামাজ ছাড়বো না। তওবা করার যদি অন্তর তৈরি হয়, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবা করিয়া কবরও যেতে পারবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই বান্দা তওবার দিকে আগায় যাবে। এতগুলো মানুষ এখানে, ও আল্লাহর গোলাম, মোনাজাতের সময় কত বান্দার চোখে পানি, অথচ আমার চোখে কেন পানি নাই? অবশ্যই মনে করবা গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, এই কারণে চোখে পানি আসে না। না জানি আল্লাহ বেজার হয়ে গেল। এখনো যদি তওবার নিয়ত করে ফেলো খাঁটি, চাকরি থাকার যাক, মরিয়ার বাঁচি, আজকে থেকে আর তওবা ভঙ্গ করব না। তওবার খাঁটি নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া সবাইকে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন
ওলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছেন, ব্যবসায়ী চাকরিজীবী আমার কলিজার টুকরা যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র জিন্দেগি, মা বাবা কত আদর করেছিলেন, আজকে সেই জীবনটা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে নাপাক করে ফেলেছি। গুনার কারণে আমার জবানটা নাপাক, গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ, এই নাপাক অন্তর পবিত্র করার মতো কোনো ধোপা নাই, লন্ড্রি নাই, সাবান নাই, দরজা নাই। একমাত্র একটা দরজা খুঁজে পাইলাম, যেই দরজার সামনে লেখা গফফার, যেই দরজার সামনে লেখা সত্তার, যেই দরজার সামনে আছে রহমানুর রহিম। ও আল্লাহ, আমরা কোন দরওয়াজায় যাই নাই, আপনার দরওয়াজার সামনে হাজির হয়ে গেলাম। ও আল্লাহ, গুনাহ তো করেই ফেলেছি শয়তানের ধোকায়, তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। ও দয়ার মালিক, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজে নিয়োজিত দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদের মাফ করে দেন, মহামারী থেকে চিরমুক্ত করে দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। মা বাবাকে মাফ করে দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, নবীজির সুন্নাতালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বত অন্তরে দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই। ও সন্তান, ওই মা বাবারই কবরে রেখে কেমন করে আরামে ঘুমাও। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে?